জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমরা সবাই তুলসী মহিমার কথা জানি। তুলসী গাছের মহিমা চিকিৎসা গ্রন্থের সাথে সাথে ধর্মীয় শাস্ত্র ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কার্তিক কৃষ্ণপক্ষের একাদশী তুলসী একাদশী ও রমা একাদশী নামে পরিচিত। শাস্ত্রে তুলসীকে বিষ্ণুর প্রিয়তমা বলা হয়। এ নিয়ে একটি গল্প আছে। শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার নিজের রূপ নিয়ে খুব অহংকার ছিল যে তিনিই সবার চেয়ে সুন্দর, আর তিনি ভাবতেন এর জন্যই শ্রীকৃষ্ণ অন্য সখীদের চাইতে তাকেই বেশি ভালোবাসেন। একদিন নারদজির সাথে সত্যভামার দেখা হয়। তখন সত্যভামা নারদজিকে বললেন, দয়া করে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পরের জন্মেও শ্রীকৃষ্ণকে আমার স্বামী হিসেবে পাই। তখন দেবর্ষি নারদ বললেন, একটি নিয়ম আছে যে কেউ যদি এই জীবনে তার সবচাইতে প্রিয় জিনিসটি দান করে তবে সে তার পরিবর্তে পরবর্তী জীবনে সেই জিনিসটি পেয়ে যায়। আপনি যদি আমাকে শ্রীকৃষ্ণকে দান করে দেন তবে পরের জন্মে শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাবেন। সত্যভামা ভাবলেন, ঠিক আছে, পরের জন্মে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য আমি শ্রীকৃষ্ণকে আপনাকে দান করলাম। নারদজি যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন তখন অন্য রানীরা শ্রীকৃষ্ণকে নিয়ে যেতে বাধা দেন। তখন নারদজি রানীদের বললেন, কিছু শর্ত আছে। তোমরা শ্রীকৃষ্ণের সমান স্বর্ণরত্ন যদি দান করো তবে শ্রীকৃষ্ণকে ছেড়ে দেব। নারদজির কথা মতো পাল্লা নিয়ে আসা হয়। পাল্লার একদিকে শ্রীকৃষ্ণ ভগবান, আরেক দিকে স্বর্ণরত্ন রাখা হয়, কিন্তু কিছুতেই শ্রীকৃষ্ণের সমান স্বর্ণরত্ন হচ্ছিল না। এই সমস্ত দেখার পর সত্যভামা বললেন, ঠিক আছে, আমিও আমার স্বর্ণরত্ন সব দিলাম, এবার হয়ে যাবে। এখনও শ্রীকৃষ্ণের সমান না হওয়ায় সত্যভামা খুব রেগে যান। এই সমস্ত খবর শুনে রুক্মিণী তুলসীর পুজো করেন এবং তুলসী পাতা নিয়ে আসেন, আর তুলসী পাতা রাখার সাথে সাথেই পাল্লার দু সাইড সমান হয়ে যায়। তখন নারদজি কোনো রাস্তা না দেখে তুলসী দল নিয়ে স্বর্গে চলে যান এবং রুক্মিণীর তুলসীর বরদানের মহিমার কারণে তিনি নিজের সৌভাগ্য রক্ষা করতে সফল হন। তখন থেকে তুলসীর সেই পূজ্য পদ প্রাপ্ত হয় এবং শ্রীকৃষ্ণ সর্বদা তার মাথায় পরিধান করে থাকেন। তাই আজও একাদশীতে তুলসী উপবাস ও পূজা করা হয়ে থাকে। নমস্কার।